বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এমন করে আমার মরণ হইল না, শাহাদাত আমার কবরে নাই, এই জন্য মরতে পারিনি। আমি মৃত্যুর জন্য যেদিন ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে একটি কথা, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন সে মরণের সময় কোনো আবদার করলে ফুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। রে আজরাইল, এখন আমি আকাঙ্ক্ষা পেশ করছি, দুনিয়ার নয়, আমি 4 রাকাত নামাজের নিয়ত বানবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত লাগাইও না, দ্বিতীয় রাকাতে হাত লাগাইও না, তৃতীয় রাকাতে হাত লাগাইও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আমি শেষ সিজদায় যখন পড়ব, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি আর মাথা উঠাবো না। কেন জানি আমি মাথা উঠাবো না, কেন জানো? এই দরখাস্ত কেন করলাম? আমার আকাঙ্ক্ষা ছিল শাহাদাত বরণ করার, কিন্তু শাহাদাত আমার কপালে নাই। তাই আমি এখন এমন ভাবে মরতে চাই। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, তোমরা যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সিজদা দাও, যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় মাটির মধ্যে সিজদা দাও। আল্লাহ বলেন, আরে বান্দা, মাটির মধ্যে নয়, কার্পেটে নয়, আমি আল্লাহর কুদরতি পাথর কপালের নিচে থাকে। ও আমি চাই, আমি বিলাল এমন ভাবে মরতে, তোমরা ফেরেশতারা যেই সময় ছবি তুলবে হাসরের মাঠে, আমার আমলনামা যখন উল্টানো হবে তখন দেখা যাবে আমি বিলাল আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দিয়ে পড়ে আছি। সুতরাং আমি গোলাম, আল্লাহ আমার মনিব, এমন ভাবে আমি মরতে চাই। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার বিলালের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মুসলমান। যে কোনো মুহূর্তে তুমি নাফরমানি কেমনে করো জানো, মরণটা তোমার নিয়ন্ত্রণে নয়, মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে। যেরকম ঠিক কার নিয়ন্ত্রণে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, রাসূলকেও বলছেন, ওগো নবীজি আপনিও এই কথা বলে দেন, আপনিও এই কথা বলে দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আসেনি কোরআন আয়াত? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা করার সময় নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মরণ দিব। আমরা আল্লাহর দরবারে যাইতেই হবে। একটু জোরে কর, যাব না যাইতাছি? আমরা এই দশা, আমরা মনে করি জামু, আল্লাহর দরবারে জামু না, যাইতেছি। আমরা যত সময় যাইতেছে অত আল্লাহর দিকে যাইতেছি না জামু। জামু কথাটা বোঝা যায় ভবিষ্যৎ, এখন না, জামু সময়। আর যাইতেছি বোঝা যায় এখন থেকে যাইতেছি। সুতরাং এখন থেকে রেডি হও। আরো এখন ঠিক কিনা? সিলেট দিয়ে উদাহরণ দিই, তুই বুঝবেন বালা। দেখুন সিলেট দিয়া, কারণ আমি তো বক্তা হলাম বাংলাদেশে, আমেরিকার এক্সাম্পল দিলে তো কম হইতো না। আর সব এক্সাম্পল তো আমি এখান থেকে দেওয়া সম্ভব না। যে সময় আমেরিকান, ওই সময় আবার আমেরিকার, তো বাংলাদেশ থেকে আইছি, সব এক্সাম্পল বাংলাদেশের। বাংলাদেশের মনে করেন সিলেটের শহরের এক মেয়ে বিয়ে দিতে দিলে সে করে ও সুনামগঞ্জ, নাইলে তারা ভাষা দিরাই বাড়ি এলাকা, কোন মেয়ে গিয়ে থাকতে চায় না। বাড়ি এলাকার পরিবেশ ভালো না, বাহির বাড়িতে আইলে আর যায় না।
তো স্বামী আরেকদিন করছে কি তা সালাই করছে নিবার লাগিয়া একটা ইঞ্জিন চালিত টলার নৌকা লুই আইছে নৌকায় নিয়ে একটু দূরে নৌকা রেখা এখান থেকে সুরমান নদীর পাড়ে আইটা আইসে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করছে কিছু আলাপ সালাপ করার পরে সব যখন ঘুমাইছে গরমের সময় এখন তো সব ঘুমা দিছে চলো আমরা একটু সুরমান নদীর পাড়ে একটু আইটা উঠে দেখি কেমন সুন্দর লাগে ওটা হইয়া ঘর থেকে বাইর করিয়া ওয়াইশা ওয়াইশা মানে সিলেটের ভাষা হইলো ওয়াইশা আর আমরা আলগি দিয়া নৌকা তুলে নিয়েছি তুলছে পরে এখন নৌকালের কাছে ইঞ্জিন স্টার্ট দাও দিস ইঞ্জিন স্টার্ট নৌকা চলছে দিরাইয়ের দিকে মেয়ে হয় আমার তো তার লইয়া যায় কি তখন বুঝিলেছে বুঝা করছে কি তার নৌকার যে গোড়া বোঝেন তো আপনারা মাঝখানে যে একটা দেয় ওইটার মধ্যে ফেস দিয়া দর্শে দই দিয়া স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া বাপের বাড়ির দিকে রূপ দিয়া হয় আমি যাইতাম না যাইতাছে নি আমাদের কিছু কই না যাইতাছে নি না যাইবো মেয়ে তো স্বামীর বাড়ির দিকে ফিস দেওয়া তো যাইতেছে কেমনে স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে শক্ত করে গুড়া নৌকার গুড়ার দইরা হয় আমি যাইতাম না যতই হয় নৌকা যাইতেছে ঠিক কিনা সে যাইতেছে ঠিক তেমনি ভাবে আমাদের চাল চলন আখিরাতের দিকে ফিস দিয়ে রাখছি দুনিয়ার দিকে মুখ দিয়ে রাখছি আর বোঝা যায় চাল চলনে যাইতাম না আর আমি যে সময়ের কাটার মধ্যে বসা এটা ফক্কর লাগাইতে ইঞ্জিনের চালিত নৌকার মতো যাইতেছে সময় যাইতেছে এই কারণে যতটা মিনিট যাইতেছে ততটা মিনিট আমি আল্লাহর দিকে যাইতেছি যেরকম ঠিক কিনা তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ও পৃথিবীর মানুষ কিভাবে তোমরা নাফরমানি করো অথচ তোমরা জানো তোমাদের জীবন আমি দিয়েছি আবার মরণও আমি আল্লাহ দিব কেউ ধরে রাখতে পারবে না তোমাদের মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে আমি যেই সময় চাই এই সময় নিয়ে আসবো সুম্মা ইউমিতুকুম মরণ হবে ওই মরণের সময় তখন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন নয় আর তুই এখন না মাঝে মাঝে কিচ্ছাও খবর লাগে হইলে তেমনি একটা কিচ্ছা হই দুই ভাই এক ভাই একটু আল্লাহওয়ালা কিছুদিন মাদ্রাসা তো পড়ছে আল্লাহওয়ালা নামাজ পড়ে আওয়াবিনের সাথে চাষতেন নামাজ পড়ে আরেকটা ভাই সুদের ব্যবসা করে নামাজ নাই খালি গুনতে করতে লাভের লাভ তুই শুধু ভাই বড় ভাইরে গিয়ে ওয়াজ করে ভাই ইফরের জন্য ইটা কইরা লাভ বুকিতা ফিডা তো তুমি একলা খাইবা হেরা কিন্তু নিত না ঢাকায় একটা বাসা আছে একবার কোটি টাকার মালিক মারা গেছে নামাজ পড়ছে না তো মসজিদের ইমাম সাহেবরা কইলো যে না নামাজ পড়বো না তার জানাজার নামাজ পড়তাম না এবার মসজিদ একদিন এলো না তার জানাজা করে কি তুই তো থয়ে দেব তার ছেলে রাখো এটা আমরা মান সম্মানের প্রশ্ন একটা সামাজিকতা তো আছে এখন জানাজা না পড়লে কেমনে হলো ঠিক আছে পড়তাম পারি যদি কাফারা দাও কাফারা হলো একটা শাস্তি যাতে ভবিষ্যতের কেউ নামাজ না ছাড়ে হুজুর কাফারা দেখেন কত হয়েছে হিসাব করে দেখে 6 লাখ টাকা হয়েছে এখন তার ছেলেরা তার বাসায় দেখাইয়া বাসায় হালায় নামাজ পড়লো নাকি ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ হালায় নামাজ পড়লো নাকি এখন আমরা কাফারা দিব মুখে বাসার থেকে বাইরে ডাইনো মসজিদ আছে ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ হালায় নামাজ হালাইটা তার বাসা হালায় নামাজ পড়লো নাকি আমরা এখন কাপ্পারা দিব মুখে আমরা কাপ্পার দিব টাকার মালিক হল আমরা কামাইছেন আপনি বাবা এখন দম যাওয়ার সাথে সাথে ছেলেরা মালিক হয়ে গেছে আপনার কাপ্পারাও দিবে না
যেরকম ঠিক কিনা? তো ছোট ভাই অসুবিধা হইতেছে আপনাদের? ছোট ভাই বড় ভাইরে বুঝায়, দেখো ইটা কইরা অট্টালিকা করবা, করলে লাভ হইব কিটা? তুমি একলা ফিটা খাইবা, গুনার ফিটাটা কিন্তু তুমি একলা খাইবা, কেউ নিত না, বউ নিত না, হুড়িও নিত না, কুয়াও নিত না, কেউ নিত না, ফিটাটা একলা খাওয়ান লাগবো। আর বুক করবো তোমার জিনিস সকলে, তোমার বন্ধ হয় নাই 100 টাকা, 5.5 হাত কাপড় আছে, আর কিছু নেই। তো হেবেন তো পয়সার দাম দাপ ফিরে রয়েছে, এই ওয়াজ তো তার গুসা লাগে, কখন সব দাদা চলে দিন ওয়াজ করার জায়গা পাস না। আমি আমার বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য করি, আর তুই ফরের লেগে করি, তুই মূল্য হইয়া ফরের লেগে করছি, কফর কেউ আপন নয়। একদিন 2 দিন 3 দিন যখন ওয়াজ করছে, একদিন কয় তুই আমার বুঝাই পারবি নি ফর কেমনে? আপন আমার সন্তান, আমার বউ, আমার মা বাপ, ফর হইলো কেমনে বুঝাইছেন দেখি? বুঝাইতে গেলে হাদিসের মধ্যে আইছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, তুই বুঝি লইবা কে আপন আর কে। কেমনে মরতাম? ফাঁসি লেগে যে মুগি না, মরার একটা বাপ ধর, সকলের সামনে তুমি কইবা, চিৎকার দিবা আমার ফেরের বেদনা হইতাছে, এটা হইলো একটা অভিনয়। কইয়ার পরে নাম বইয়া ফুরি যাবে, দাঁত দাঁতে কামড় দেওয়া ধরে রাখবা, হাত শক্ত করে রাখবা, আর আমি না কোয়া পর্যন্ত আর জিতা হইল না। হঠাৎ করে হ্যাঁ অভিনয় করে বেলা ফুরি গেছি, দাঁত কামড় দিয়া শ্বাস ফেলায় না। এখন তো সবে ডাক্তার আইনা লাগায়, কবিরাজ লাগায়, কোনো কাম হয় না। কেন কাম হয় না? হেবার তো রোগ হই নাই, ঠিক কিনা? এখন আব্বা কান্দে, আল্লাহ সিরিয়াল তো আমার আছিল, আমার ফুয়ারে নিলা কেনে? মায় কান্দে, আল্লাহ আমার ছেলেরে না নিয়ে যদি আমার নিতা কত ভালো আছিল। বউ কান্দে, সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে। ছেলেরাও কান্দে, সবে কান্দে। তার কাছে গিয়া হয় তুই যে এত খালি মসজিদে গিয়ে আওয়াবিন 1 রাত 4 নামাজ আর জিকির আজকাল খরচ মাদারাত করলে কোন দোয়া খালাম শিখছ না, একটা কুদেস না। এখন দোয়া তো শিখছি, খুব গরম দোয়া আমার কাছে আছে, লাগা গরম দোয়া, এমনি একটা হু দিছে দিয়ে কে দোয়া করবো? বেদনা তো আমার আতয়ে করছে, ব্যথা বেদনা এখন আমার আতয়ে করছে, যার উপরে ফেলামু কেউই মরবো। তবে মরার সম্ভাবনা আছে, মরতেও পারে নাও মরতে পারে, মরার সম্ভাবনাটা বেশি। আর বায়ু উঠে যাবে, তোর দোয়া তো আসলে গরম, গরম কইও। এখন আব্বা আমার আত্মার বিশেষ রাখতাম পারতাম না, আব্বারে ওয়াজ করে, আব্বা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য পুরুষের মধ্যে আর কেউ নাই। পুরুষের মধ্যে বাবা হইল সবচেয়ে বেশি দরদি। আপনি বলছিলেন সিরিয়াল আপনার, এখন আপনার উপরে ফেলাই দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা চকুল্লা দেখ, একটা মরে ইডি বালা, আর একটা মরে লাভ নাই। হায়াত না থাকলে কিন্তু তুমি জোরে রেখা দিলে বা। আপনারা কি মনে করেন বাপ কি বেদনা নিতে রাজি হইছে? আর একটু জোরে কন। আর সুদকুটটা ঘুমাইয়া শুনতেছে নি, শুনতেছে না, মশে না তো শুনতেছে, শূন্য কয়ে আব্বা দে আগে হইল সিরিয়াল, ওখান দিয়ে বেদনা নেয় না, তো দুনিয়ার বেদনাটাই নেয় না। আর কবরের আজাব তো তোরা বুঝিলেছি মজুর এখন ঠিক কিনা? আর তার তো উদ্দেশ্য তারে বুঝানি। এখন গেছে মার দিকে, মা আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে আপনার চাইতে দরদি আর কেউ নাই গো মা। মা এখন আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি।
মা এমনি চোখ উল্লায় বলে তোর বাবা পুরুষ মানুষ হইয়া নিল না, আর আমি মহিলা হইয়া এত বড় বেদনা কেমনি নিতাম রে ভূত। মা নিতে রাজি হইছেনি? শুনতাছিনি রে ঘুমাইয়া আটু ধরে কন্যা। সে ডাক দিয়ে বলি মা আগে বললো আমাকে না নিয়ে, আমার ছেলেকে না নিয়ে আমাকে নিলে ভালো আছিল, এখন বেদনা নেয় না। দুনিয়ার বেতাটা মরতেও পারে নাও মরতে পারে, এটা নেয় না। কবরের আযাব আল্লাহর কসম কোনদিন মাও নিবে না। যেরকম ঠিক কেন এবার বাবির দিকে গেছে। ভাবি ভাবি বুঝছেন তো আপনারা? সোনার জীবন নিফলে যে খানছি সোনার জীবন তোমার নামে গত জরিপে সবের নাম বদলায়া যার যার নাম জারি করে নিছে। কি হইল তোমার স্মৃতি? দলিল পত্রে তোমার নাম নাই, বোর বেলায়ও তোমার নাম নাই, হুয়ার বেলায়ও তোমার নাম নাই, সম্পত্তির গেটের মধ্যে তোমার নাম নাই। এক কথায় পৃথিবীর থেকে মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে, তোমার নাম আর কোথাও নাই, মুছে ফেলা দেওয়া হয়েছে। এই হলো তোমার দুনিয়ার খবর। এখন তোমরা থাকো কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে কান্না আর বলে হে আমিরুল মুমিনিন কি বলবো, জীবনে এত বড় ধোঁকা খাইলাম, আগে বুঝতে পারিনি। যেই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া ঘর সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, এইগুলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম, আখিরাতের কাম কিছুই করতে পারিনি, কবরের সামান আনতে পারিনি। যেই দুনিয়ার জন্য আখিরাত আগেই ছেড়ে দিয়েছিলাম, এই দুনিয়া তো এখন নাই। যা শুনলাম আখিরাতের অবস্থা কি শুনুন। আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছিল, কাপড় তো নাই। শরীরের যে গোশত ছিল সব হাড্ডিগুলো থেকে আলাদা হয়ে গেছে। এখন আর হাড্ডিগুলো সাথে গোশত নাই, শুধু কঙ্কাল আছে। মুখ নাই, মুখের ছিদ্রটা আছে। নাক নাই, নাকের ছিদ্র আছে। আমিরুল মুমিনিন সংবাদটা পৌঁছাইয়া দিয়েন আমাদের আওলাদের কাছে। নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয়। হাজারো চিৎকার দেই, কেউ আমাদের ডাকে আর সাড়া দেয় না, কেউ জবাব দেয় না। সকল মানব গোষ্ঠী ভুলে গিয়েছে, আমার আওলাদেরা আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তানরা ভুলে গিয়েছে। কাপড় নাই, কবরের মধ্যে নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা রক্ত বের হয়। এখন চিৎকার দিল, কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় না। আল্লাহ আমিরুল মুমিনিন যখন এই সংবাদ আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইয়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের আত্মীয় স্বজনের কবরের হালত হইল এই হালত, শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহীকুম, তোমাদের মরণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ দিবেন, আবার জীবিত করবেন। সুম্মা ইউহীকুম, এটা হলো এক জীবিত। প্রশ্নের পরে যখন শেষ হয়ে যাবে, এরপর একটা হলো আবার যখন নাকি আল্লাহ হুকুম দিবেন সকলকে উঠানোর জন্য, ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও। ওই সময় শরীরে কোনো কাপড় থাকবে না, জুতা থাকবে না, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে কি সব উলঙ্গ উঠবে? বলে হ্যাঁ। তখন আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী আয়েশা, তারাও কি কিয়ামতের মাঠে উলঙ্গ হবে? আল্লাহর নবী বলেন হ্যাঁ, আমার স্ত্রী আয়েশা, আমার কন্যা ফাতেমা, তারাও কিয়ামতের মাঠে উলঙ্গ হবে। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যেই কেউই হই না কেন, আমি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী, ফাতেমা তো বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান। ফাতেমা যদি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হয়, ওগো নবীজি, আপনার স্ত্রী আয়েশা যদি কিয়ামতের মাঠে উলঙ্গ হয়, আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি মনে করছো
দুনিয়ার মতোই, এই কারণে তোমার সন্দেহ জাগছে। ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দান দুনিয়ার মতো নয়। কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না। সকল মানুষ নফসি নফসি উপর দিকে তাকায় থাকবে, আরেকজনের কাপড় দেখবে দূরের কথা, নিজের পরিধানে কাপড় নাই একটা লোকের খবর নাই। এই অবস্থায় সকলে মহান আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উঠবা যে কবর থেকে আবার জিন্দা করুন, আবার যে আমরা জিন্দা করব, এটার প্রতি তো আমরা ঈমান আছে, যখন আসেনি না নাই। এই জন্য ঈমানে মুফাসসলের মধ্যে আছে না নি, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত, এর অর্থ জানা বাস দেয়া উঠতে যাবেন। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে পুনরুত্থান, কিয়ামতের মাঠে আবার যখন উঠবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, উঠটা কোনো আর কোনো কাউন্টার নাই, আর কোনো রাস্তা নাই, আর কোন অন্য পথে নাই যে এই পথ দিয়ে আমি সুরাই পথে চলে যাব, অন্য কোন ধোঁকা দেওয়া যাবে, আর কোন রাস্তা নাই। ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। ওই দিন কিয়ামতের মাঠে যখন উঠবেন, তখন নিচের জমিন তামা, সূর্যরা মাথার কাছে। আল্লাহ রাসূল বলেন, চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা সরা থাকে, যেটা দিয়ে লাগায়, এটা যুদ্ধুল লম্বা, সূর্য আর মাথার মাঝখানে এতটুকু ফাঁক থাকবে। আমরা কই আদাতের কোন বর্ণনা নাই। এই চৌকে সুরমা দিতে গেলে যে সলা, ইটার সমান লম্বা থাকবে। বর্তমান সূর্যটা হলো বিজ্ঞানীদের হিসাব মতে 9,30,00,000 মাইল দূরে, আর ওই দিন থাকবে সূর্যটা এত কাছে। 2 নম্বর হলো বর্তমানে বিজ্ঞানীরা বলেন 6,000 বা 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড হইল সূর্যের পাওয়ার। কিন্তু হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন, বর্তমানে যা পাওয়ার আছে হাসরের মাঠে এটার পাওয়ার আরো 70 গুণ বাড়াইব। জাহান্নামের 30,000 মাথা আছে। প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের একটা নাক আছে, ছিদ্র করে রশ্মি লাগানো আছে। এই রশ্মির মধ্যে শক্তিশালী 19 জন ফেরেশতা ধরে রাখছে। এরা হইল 19 জন হইল শক্তিশালী, আর এক একজনের অধীনে হইল 70,000 করিয়া। ছোট্ট যে ফেরেশতা, তার আয়তন হইল, আল্লাহ রাসূল বলেন, কানের লতির থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। এত বিশাল ফেরেশতার বাহিনী রশিদা দইরা জাহান্নাম বর্তমানে আছে কই? 7 তবক জমিনের নিচে। যত নদ নদী আছে তত সব বরি লইব কিয়ামতের সময়। এখন যত জায়গায় নদী আছে তত জায়গায় রেখা দিয়া হাসরের মাঠে জাহান্নামের এক একটা আগুনের জিহ্বা বের হবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, টান দিয়ে আনো, জাহান্নাম হাসরের মাঠে আনো। ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম। তো জাহান্নাম যখন আসবে, ওই সময় জাহান্নাম আসার সময় কট 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 তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, গুসায় কটমট করে দাঁতে দাঁতে বাড়ি লাগায়, বাড়ি লাগায় কট 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 করে আওয়াজ হইতাছে। আর যেভাবে আইতাছে, ক্ষুধার্ত, তুমি আমাকে বলছিলে যে মানুষ আমারে খাওন দিবা, আমি এত বছর ধরে উপাস খাওন পাই না, আজকে যে ফেলেছি জমা মানুষ ক্ষুধার্ত ভাগের মতো, তখন হটমট করে সামনের দিকে আগবায়, টানের সুদে এত শক্তিশালী ফেরেশতারাও কন্ট্রোল করতে পারে না, জাহান্নামের আটকাইতে পারে না, এমনি টান দেয় সময়। তাফসীরের কিতাবে লেখে, আমাদের দেশের বড় বড় সার বিশাল দেখা, এগুলার যে সময় ব্যাঙ্গাই উঠে, মানে তার যে সময় উঠে ফাল উঠে, এই সময় মালিক এমনি টান দিলে মালিক অটোমেটিক সাথে সাথে ধরে কন্ট্রোল করতে পারে না, জাহান্নামকে কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থায় যখন নাকি শুরু হয়েছে, হঠাৎ করিয়া তাফসীরে মারিফুল কোরআনে লেখে যে রশিদে ছুটে গেছে ফেরেশতার হাত থেকে, ছুটে গেছে করে। আমরা দেশের এরকম লাফায় বড় সার যদি মালিকের হাত থেকে ছুটি যায়, তখন পিছনে পিছনে মালিকের দৌড়ায় আর কয়, ছবিরানি তবিরানি সাবধান, আমার দেখা ছুটি গেছে কি, সাবধান হারাই দিব। এটা করে দৌড়ায় আর চিল্লায়, ফেরেশতারা দৌড়ায় আর কয়, জাহান্নাম ছুটি গেছে কি, জাহান্নাম ছুটি গেছে কি। এই অবস্থা
দেখা হাসরের মাঠে পিছনে যারা আছে এরা কব সামনে যাও আগুন আইতাছে, সামনের লোকেরা কয় পিছনে যাও পিছনে সামনে আগুন আইতাছে, পিছন ডাইনে যারা আছে এরা কয় বামে যাও আগুন আইতাছে, বামে যারা আছে এরা কয় বাম দিক থেকে আইতাছে ডাইনে যাও। এখন চাপ দেয় কিন্তু নরবার জায়গা নাই। এই অবস্থায় তখন নবীরা পর্যন্ত কইব উম্মতের দরকার নাই, আল্লাহ আগে আমারে বাঁচাও। যে অবস্থা শুরু হয়েছে চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, জাহান্নাম তো খাইলে বহন, আল্লাহ নবী উম্মত লাগতো না, আমারে বাঁচাও। আর সমস্ত অলি গাউস কুতুবরা কইব আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। বন্ডরা কইব আল্লাহ আমি কোনো ফিরই আসলাম না, ফ্যাট ফালবালিকে একটা বাপ ধরছিলাম, আল্লাহ ওনার উপায় নাই। এখন মা কয় আল্লাহ আমার হুয়া নাই, হুয়া কয় মা নাই, বাপে কয় আমার হুয়া নাই, বউ কয় কে জামাই, জামাই কয় আল্লাহ আমার বাঁচাও। এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ বলেন হাসরের মাঠে তোমাদের ইলাইহি তুরজাউন, তার দরবারে তোমার দাঁড়াতে হবে। এই কথা বিশ্বাস হওয়ার পরে তার নাফরমানি করো কোন যুক্তিতে? মাজুরে কোন ঠিক নেই, ঠিক নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদার থেকে বাঁচতে চাওনি, এমন পরিস্থিতি থেকে আপনারা চাইনি রেহাই পাইতা? আল্লাহ জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন একায়াতের মধ্যে বলেন যদি চাও তো দুনিয়া থাকতেই কিছু পয়সা খরচ করিয়া তোমার খালি গড় সুন্দর করো না, কিছু মসজিদ, কিছু তোমার ছেলে মেয়েগুলোকে দ্বীনের লাইনে নামাজের লাইনে খাড়া করে দিয়ে যাও। লাইনে যদি তাদেরকে দাঁড় করানো যায়, তোমরা যদি মসজিদের সাথে ফিট করে দিয়ে যেতে পারো, আর সন্তান যদি তোমার জন্য হয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তখন তুমি কবর বিপদে থাকলো এই সোয়াবের ঠেলায় গিয়া দেখা যাবে কবরের আযাব মাফ। হাসর মাঠে বিপদ থেকে উদ্ধার পাইবেন সন্তান যদি ভালো পথে থাকে, অথবা আপনারা যদি মসজিদ মাদ্রাসা এবং ছেলেদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আনফিকু, তোমরা খরচ করো, আমার রাস্তায় খরচ করিয়া এমন জিনিস তৈরি করে দিয়ে যাও যার ফলে মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সন্তানগুলোকে নামাজি বানানো যায়। নামাজ বানানোর জন্য আমি যদি চেষ্টা করি, আল্লাহু আকবার, ফরিদউদ্দিন গঞ্জে শেখর নাম শুনছেন তো আপনারা? ফরিদউদ্দিন গঞ্জে শেখর, উনারে গঞ্জে শেখর কয় কেন? গঞ্জ মানে পাত্র আর শেখর মানে চিনি, সুগার যখন আপনারা এর লেগে উনার নাম চিনির পাত্র, চিনির পাত্র নাম টাইটেল। এই টাইটেল দেখেন মা ছেলেকে নামাজি বানাবার জন্য ভাবলা আল্লাহর সাথে জোড়া লাগাই দেই। যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারবো, দুনিয়ার সমস্ত সরো সামান দিয়েও তার অভাব আমি দূর করতে পারবো না। তাই তিনি বললেন যে নামাজ পড়ো, যদি প্রত্যেকদিন আল্লাহর কাছে চাও তাহলে দেখ আল্লাহ তোমারে দিব। তো ছেলে ছোট্ট বাচ্চা তো হেরে যা বুঝাইবেন ইডুই বুঝে। আম্মা কই ভাইমু বলে ওই ফাতলা দেখাইয়া কইছে, এই ফাতলার মধ্যে আল্লাহ কলা রসগোল্লা মিষ্টি এর মধ্যে দেওয়া যাইবে। ছেলে তাই নাকি? হ্যাঁ। এখন নামাজ পড়ি আল্লাহ আল্লাহ কলা দেও মিষ্টি দেও, আমি মিষ্টি বড় পছন্দ করি। আর মা আঁকতি কই কলার মিষ্টি আর পরোটা এদের ভিতর তেরে হাত দিয়ে যখন ওই কলার রুটি ফেলায় খাওয়ার পরে তখন একই হয়ে গেছে যে টিফি আল্লাহ দেয়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস মা খাওয়াইলো। আরেকদিন ঘটনাক্রমে মা বাসায় নাই, ছেলে বসে মক্তব থেকে আইও কয় না থাকলে কোনো অসুবিধা নাই, কলা রুটি তো আমার আল্লাহ দেয়, মার দরকার কি? এমনি এখন নামাজ পড়িয়া হাত উঠাইছে, হাতলার মধ্যে আসেনি কিছু, আজকে তোর কিছু নাই, মাথা গেছে কি ভাবছিল যে ছেলে আইবার আগে আগে দিলেইব। এখন দেখা যায় মা দৌড়ে আসতেছে আর ছেলে এইদিকে এখন হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা আজকে ঘরে নাই, একটু কলা রুটি ভালো দিও, অন্যদিন থেকে আজকে একটু বাড়া দিও। কি কথা হইয়া দোয়া হইয়া যখন হাত দিছে তখনও কলাও নাই, মিষ্টিও নাই, রসগোল্লা কিচ্ছুই নাই। কিন্তু যেই মাত্র হাত দিছে আল্লাহ ডাক দেয়া হয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও। এতদিন পর্যন্ত তার মা দিয়া নাম দিছে আমার, আর এখন যখন হাত দিয়া কুনতে হয়তো না, সারা বদনাম আমার হইব। তাড়াতাড়ি যাও, তার হাতটা হাতিলে পৌঁছার আগে আগে জান্নাত থেকে কলা আর রুটি নিয়ে পৌঁছাইয়া দাও। এখন কলা রুটি ভাইয়া দেখে এত সুঘ্রাণ, এত মজা, তখন বুঝছি অতদিন অত বানানা দিলে না, মা পাইতাছিল দীক্ষা।
আর আজকে মা নাই লেগে বালা কলা রুটি দিছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাই হইয়া, আর মা তো দই যাইতেছে যে হেতো আজকে 20 টাকা নিব। তখন যে মাত্র গেট দিয়ে ঢুকতেছে এমনি এখন মা আপনি বাড়িতে না থাকলে বালা, কারণ বালা থাকলে বালা দেয় না। মা হইতে কিতাব মাতো বলে না আপনি বাড়িতে থাকলে ভালো রুটি দেয় না, বাড়িতে না থাকলে রুটি খুব ভালো দেয়, মিষ্টিও খুব সুস্বাদু মিষ্টি, এত সুগ্রান। ওই দেখেন আমার হাতের মধ্যে এখনো সুগ্রান লেগে রয়েছে। মা তখন বুঝতে পারলো আল্লাহ যে উদ্দেশ্যে আমার ছেলেরে এগুলা দিয়ে নামাজ পড়াইতাম, উদ্দেশ্য ছিল আমার ছেলেকে তোমার সাথে সম্পর্ক করে দেওয়া, আমি মার দায়িত্ব। এখন আমি বুঝি লেছি আমার ছেলের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, তার জন্য আমার আর চিন্তা করতে হইতো না। এরপর থেকে দেখা গেছে আর উনি কখন লাগে না, এখন মা কিছু দেওয়ান লাগে না। ছেলে এখন দোয়া করে প্রত্যেক দিনে আল্লাহর কাছ থেকে আনা শিখালেছি। আপনি আমাদের ছেলে মেয়েগুলোকে ওই লাইনে রাখার জন্য আমরা যা আছে সবকিছু যদি চেষ্টা করিয়া টাকা পয়সা দিয়ে মসজিদের সাথে সম্পর্ক করিয়া দিন শিখানির লাইনে দিয়ে যেতাম পারি, তাহলে এটা আমার আখিরাতের জন্য পুঁজি হবে, আমার ছেলের জন্য যথেষ্ট হবে। আর এমনি দুনিয়ার ধন সম্পদ দিয়া যাইবেন, এটা রাখতে পারবে কি পারবে না এটার কোনো নিশ্চয়তা নাই, বরং আরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আপনারা আলহামদুলিল্লাহ এই আমেরিকাতে আছেন, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আজকে আসছেন। সামনের প্রজন্ম যারা আসবে এদেরকে যদি ধরে রাখতে হয়, এই ভূমিকা আপনাদের ত্যাগ স্বীকার আপনাদেরই করতে হবে বেশি। যখন ঠিক না, আপনাদের ত্যাগ স্বীকারটা বেশি করতে হবে। আপনাদের ত্যাগ তিতিক্ষার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যতজন নামাজ পড়বে, এই আমেরিকাতে আইসা যত নামাজ পড়বে, যত তারা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম হবে, হাফেজ হবে, প্রথমে আপনারা যারা ফাউন্ডার ছিলেন, প্রথমে আপনারা যারা আইসা এই ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সব যুগ হতে থাকবে। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে যে আপনারা এই মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখার জন্য, আলহামদুলিল্লাহ এই বিশাল সুন্দর মসজিদ, এই পরিবেশ দেখে আসলে আমরা তো আনন্দিত। আমরা দূর থেকে এরকম কল্পনা করতাম পারছি না যে আমেরিকার মতো জায়গার মধ্যে আপনারা এত বিশাল মসজিদ করতে পারবেন। এটা তো আপনারা এগুলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের এগুলাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আরো সামনে পরিবেশ এবং আমাদের ছেলে মেয়েগুলোকে দিন শিখাইতে হইলে আরো আমাদের কুরবানি করার দরকার আছে। যখন আসেনি না নাই আমাদের ছেলে মেয়েগুলোকে দেওয়ার জন্য, কোরআনের জন্য সাহাবাই কেরাম যেভাবে দিন ত্যাগ থেকে স্বীকার করেছেন, আমরাও যদি করতাম পারি। সাহাবাই কেরাম করার কারণে আজকে আমরা আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইতাম পারছি। সাহাবাই কেরাম ত্যাগ থেকে স্বীকার করানে বাংলাদেশের মতো জায়গার মধ্যে আজান হচ্ছে এবং আমরা সেখানে আল্লাহর নাম লইতাম পারছি। তো সাহাবাই কেরামের ত্যাগ তিতিকার বিনিময় মক্কা থেকে মদিনা হইয়া সারা বিশ্বে যেভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে, আপনাদের কারণে আপনারা সবচেয়ে বড় দেশে আছেন, সবচেয়ে বড় প্রথম স্থানের মধ্যে জায়গা আছেন। এখান থেকে যদি ইসলামকে শক্তিশালী করা যায়, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের আওয়াজ পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক না, এর জন্য আপনাদের কুরবানি স্বীকার করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা প্রিয় নেওয়া হয়েছে, এই মসজিদের পাশের ঘর আর এরপর একটা যেটা এই নেক্সট রোড, সেটা মসজিদের জন্য নেওয়া হয়েছে। যে আপনারা যদি মেহরবানি করিয়া $500,000 মনে হয় না, হ্যাঁ, তো অর্ধেক দিতে পারলে বাকি অর্ধেক গুলো আস্তে আস্তে দেওয়া হবে। সভাপতি সাহেব বললেন যে এই সুযোগটা দেওয়া হয়েছে যে $250,000 যদি দেওয়া যায়, আর বাকিটা সময় দিয়ে আস্তে আস্তে বছরে বছরে 50,000 দিলে উনি মেনে নেবেন। এই সুযোগ এক মুসলমান ভাই দিয়েছেন, আল্লাহ ওনারে কবুল করুন, সকলে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। ওনাকে আল্লাহ কবুল করুন এই জজবা, এই সুযোগ এবং এই তৌফিক যে ওনাকে দিয়েছেন। বাকি আমরা এই জানুয়ারির ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে $2,500 যদি $2.5 লক্ষ যদি পরিশোধ করা যায়, তাহলে বাকিটা আস্তে আস্তে দিলে হবে। এই সুযোগটা যে দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগানোর দরকার। তাহলে আপনাদের মসজিদের পাশে আশপাশ কয়েকটা সুবিধা, এর মধ্যে একটা হইলো মসজিদের আশপাশ পবিত্র হইলো। মসজিদের আশপাশ অন্যরা যেভাবে বেপরদা হইয়া দোকানদারি আর ব্যবসা বাণিজ্য করতেছিল, এগুলোর থেকে মসজিদকে পবিত্র করার ব্যবস্থা হইলো। 2 নম্বর সুযোগটা হইলো আপনাদের ছেলে মেয়েগুলোকে দিন শেখানোর জন্য স্কুল মাদ্রাসা, এই দেশে মাদ্রাসা যেটা মানে স্কুল ইংলিশ সহ মাদ্রাসা স্কুল করার অত্যন্ত জরুরি দরকার। আমাদের বাচ্চাগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের সন্তানগুলো যদি রক্ষা করতে হয়, তাহলে এই দেশের শিক্ষার সাথে ইসলাম মিলাইয়া একটা স্কুল এবং শিক্ষার অত্যন্ত জরুরি। আর না হয় বাচ্চাদের ঈমান আমল রক্ষা করা সম্ভব হবে না।
আমরা কি দেখো এই জন্য থেকে যে আসতেন ভারত থেকে আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আসতেন ইংল্যান্ডে, খুব উনি জোর দিয়ে একটা স্কুল, মাদানী স্কুল এখনো আছে, স্কুল করার পিছনে খুব জোর দিতেন, বলে স্কুল করো স্কুল করো স্কুল করো। কারণ ইংল্যান্ডের অবস্থা এখন এরকম হয়েছে যে 5 এর ভিতরেই তাদেরকে এমন কতগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যেটা আমরা ঈমান আমলে মাইনে নিতে না। এটা সরকার হন দিত না, আপনার ইশারা বুঝে, আপনারা তো আমার থেকে বেশি জানেন। প্রাইমারি স্কুলের মধ্যে ছেলে মেয়েকে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষাটা তো আমরা ঈমান থাকলে আমরা এটা মেনে নিতে। সুতরাং তাহলে আমাদের ছেলেগুলোকে এদের স্কুলের সাথে মিলাইয়া দ্বীনের মাধ্যমে স্কুল করার দরকার আছে নি, মনে হলো আরো যখন দরকার আছে নি এদের। এই জন্য আমাদের আলাদা স্কুল করার দরকার, আর না হয় আমাদের বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করা যাবে না। সুতরাং এই জন্য এই জিহাদের জন্য, এই জিহাদের কাজের শরীকের জন্য, এই দ্বীনের কুরবানির জন্য বলেন তো দেখি কেউ এমন আসেননি? কোন ভাই এমন আসেন? কতটুকু দিতে পারবে এটা আমি তো অনুমান করতাম পারি না। তবে একটা সরকারি ডাক $5,000 দেওয়ার মতো, $5,000 দেওয়ার মতো সামনে এমন একজন মধ্য মুজাহিদ আছেন কিনা যে আমি দেবো আল্লাহর দ্বীনের জন্য, এই দেশের মুসলমান প্রজন্মকে রক্ষার জন্য আমি $5,000 দেব। যদিও আমি কালেকশন করতাম মানে অভ্যাস আমার নাই, কিন্তু এরপরও আপনাদের এই কাজের সাথে সহযোগী হইয়া যদি হয়তো আমি মেহনত করি, তাহলে আমার এই কাজটা, আমার এই প্রচেষ্টাটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমারও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমি তো কমসে কম কথা কইতাম পারবো যে আমি দিতাম $10 আমি দিব করছি গা, কিন্তু আমি তো কিছু শ্রম দিছিলাম, আল্লাহ ইরার উসিলায় হয়তো আমারও নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। একজন মধ্য মুজাহিদ এমন আছেন কিনা একটু হাত উঠায় বলেন। সাহাবাই কেরাম তো সন্তান ধরে দিছে, এক মহিলা 4 জন বাচ্চা নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই 4 বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে, আর 4 বাচ্চাকে বলে দিছে শহীদ হইয়া যাইও, ফিরে আইও না। শহীদ হওয়ার পরে মার কাছে সংবাদ আসলো, মা বিশ্বাস করে না। 60টা লাশ আমার সামনে পাও, 60টা লাশ সামনে রাখার পরে আকাশের দিকে হাত উঠায়, আঙ্গুল উঠায় বলেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমি 4 সন্তানের মা, 4টা সন্তান আমার কত যে আঘাত হয়েছে হারাইয়া, এবং কি প্রয়োজন এটা তোমার খুব ভালো করে জানা। 4টা বাচ্চা শহীদ করেছি, এই কারণে ওই বিপদের দিন কিয়ামতের মাঠে আমাকে যেন 4 শহীদের মা হইয়া ডাক দাও, এর লেগে 4টা বাচ্চা তোমার রাস্তায় দিলাইলাম। তো এই জন্য হিম্মত করে বলেন দেখি, একজন আমার এক ভাই সেলিম খালিক 5000 মাশাআল্লাহ নাম সবাই জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার এক ভাই সেলিম খালিদ নি বলেন নাকি, তা সেলিম খালিদ ভাই, উনি 5000 দিবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আওলাদের মধ্যে হক্কানি আলেম মধ্য মুজাহিদ তৈরি করে দেন। কবর যারা আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে একবার জোরে সোরে বলেন আমিন। আর